2001 সালে এই আসন থেকে নাসিরউদ্দিন পিন্টু আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই প্রার্থী হয়েছিলেন। হাজি সেলিম আমাকে একটা ফোন করলেন, ভাই আপনি আসলেন, আমি তো জিততাম, আজকে আমি এখন হেরে গেলাম। আমার ওই কথাটি এখন মনে পড়ে। 2001 সালে আমি এসেছিলাম নাসিরউদ্দিন পিন্টুর জন্য, আর আজকে আমি এসেছি হামিদের জন্য। হামিদও জিতবে, নাসিরউদ্দিন পিন্টু জিতেছে, হামিদ জিতবে, আমি হামিদকে ধারে তুলে দিলাম। আজকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে মহান 71-এর মুক্তিযুদ্ধের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা আমাদের প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কটূক্তি করে, যারা বেগম খালেদাকে নিয়ে কথা বলে, যারা আজকে তারেক রহমান নিয়ে কথা বলতে সাহস করে, তাদের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সমগ্র মানুষের যুদ্ধ। আমরা তাই বলতে চাই, একদিকে বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের শক্তি, আরেকদিকে ৭২-এর রাজাকার আলবদর, তার পক্ষে জাতি দাঁড়াবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি তোমাদেরকে বাংলাদেশে আসতে না দিত, তাহলে কোথায় থেকে রাজনীতি করতে, কোথায় তোমরা থাকতে? সেদিন তোমরা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছো পাঞ্জাবিদের সাথে থেকে, ঠিক কিনা? তোমরা সেদিন ২ লক্ষ মা বোনকে পাঞ্জাবিদের হাতে তুলে দিয়ে বলেছিল তোমাদের নেতা মৌলানা মওদুদি, গোলাম আজম নিজামী এরা গনিমতের মাল, যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল। এই নিমক হারামরা আজকে আবার ফতোয়া নিয়ে এসেছেন। সেই সময় মা বোনদের বলেছেন গনিমতের মাল, আজকে বলছেন বাড়ি পাল্লায় ভোট দিলে বেসতে চলে যাবে, মানুষের ইমান আকিদা নিয়ে কথা বলছেন, ঠিক না? তাদের আরেক নেতা বলেছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লিদের সামনে কি বললেন? আল্লাহ খুব পেরেশান পেরেশান বারবার বলছেন। তখন মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, এই নেতা কিসের জন্য পেরেশান? বললো আল্লাহ খুব পেরেশান দাঁড়িপাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য। এর চাইতে এর চাইতে শিরক কোনো কথা হতে পারে? তাদের আরেক নেতা বললেন আপনি বিড়িতে যত ইচ্ছে তত দম দেবেন আর মনে মনে বলবেন দাঁড়িপাল্লা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই জাতীয় কথা তাদের এক নেতা চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, সে বললেন আমি যদি এই সূর্য তুমি থেমে যাও, সূর্য থেমে যাবে, এর থেকে বড় সে কথা হতে পারে? আবার উনি বললেন একই মঞ্চে দাঁড়িয়ে, আমি যদি বলে আপনারা কেউ মাটির উপরে থাকতে পারবেন না, আমি যদি আমার কথা না শুনেন তাহলে মাটির নিচে চলে যাবেন। উনি ৭১-এর ৩০ লক্ষ মানুষকে যেভাবে হত্যা করেছেন, আমাদেরকে সেই ভয় দেখান। আমরা জিয়া রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সঙ্গে কাউকে ভয় করি না, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বাংলাদেশে এবার আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আপনারা হামিদকে ভোট দেবেন না, আমাকে ভোট দেবেন না। আপনারা কাকে ভোট দেবেন? আপনারা শহীদ জিয়ার প্রতীক ধানের শেষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শেষ কে ভোট দিয়ে তাদের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য ধানের শেষে ভোট দেবেন।